ভারতীয় ফুটবল দলের কাছে সুবর্ণ সুযোগ। মাত্র একটা ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে 2026 সালে ফিফা বিশ্বকাপ অনূর্ধ্ব 17-তে তারা যোগ্যতা অর্জন করবে। কিভাবে তারা যোগ্যতা অর্জন করবে তা ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তার আগে আমি তোমাদের বলবো, ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব 17 তারা কি আদৌ কখনো ফুটবল বিশ্বকাপ খেলেছে? হ্যাঁ বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ খেলেছে। একমাত্র ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল তারাই কিন্তু ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। এছাড়া অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 23 আর আমাদের সিনিয়র ফুটবল দল তারা কিন্তু কখনোই ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি। তো তোমাদের বলে দিই, 2017 সালে অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ খেলেছিল ভারতীয় ফুটবল দল, কিন্তু সেটা কিন্তু যোগ্যতা অর্জন করে নয়, অ্যাজ এ হোস্ট কান্ট্রি হিসেবে, মানে আয়োজক হিসেবে কিন্তু ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ 2017 সালে তারা খেলতে পেরেছিল। কিন্তু এইবার মানে এই 2026 সালে তারা কিন্তু আরও একবার ফুটবল বিশ্বকাপ খেলতে পারে, সেই সুযোগ কিন্তু তাদের কাছে চলে এসেছে। মে মাসের 6 তারিখে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের মূল পর্বের প্রথম ম্যাচ খেলতে নামছে। সেখানে কথা ছিল প্রত্যেকটা দলের 4টে করে দল থাকবে, আর 2টো করে দল কিন্তু এই গ্রুপে ড্রপ করবে যারা কিন্তু পরের রাউন্ডে যাবে। আর এই 2টো করে দল কিন্তু ফিফা বিশ্বকাপ 2017 সালের যোগ্যতা অর্জন করবে। সেখান থেকে ভারত যেই গ্রুপে রয়েছে সেখানে ভারত ছাড়া আরও 3টে দল ছিল। একটা দল উজবেকিস্তান, যারা শেষবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল। এছাড়া আছে অস্ট্রেলিয়া, এছাড়া ছিল উত্তর কোরিয়া। কিন্তু অজানা কারণবশত উত্তর কোরিয়া কিন্তু নিজেদের নাম এই টুর্নামেন্ট থেকে উইথড্র করে নিয়েছে, যার জন্য ভারত এখন যেই গ্রুপে রয়েছে মানে গ্রুপ ডিতে রয়েছে ভারতীয় ফুটবল দল। সেখানে ভারত ছাড়া এখন রয়েছে আরও 2টি দেশ, সেটা উজবেকিস্তান লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন দল, এছাড়া অস্ট্রেলিয়া ফুটবল দল, আর আছে ভারত। 3টে দলের মধ্যে গ্রুপে যারা 2 নম্বর স্থান আর 1 নম্বর স্থানে শেষ করবে তারা কিন্তু অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। সেখানে ভারতীয় ফুটবল দল যদি উজবেকিস্তান অথবা অস্ট্রেলিয়া 2টো দলের মধ্যে একটি দলকে যদি হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই সুযোগটা আবারও এসে যাবে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপ খেলার। কাজটা অনেকটাই কঠিন, তোমরা জানো উজবেকিস্তান চ্যাম্পিয়ন দল লাস্ট ইয়ার, তাদেরকে হারানো কিন্তু অনেকটাই শক্ত। অস্ট্রেলিয়াও কিন্তু শক্তিশালী একটি দল। আর বলে দিই, ভারতীয় ফুটবল দল যদি এই 2টো ম্যাচ জিততে না পারে তাহলে কম করে এই 2টো ম্যাচ যদি তারা ড্র করতে পারে সেখানে 2 পয়েন্ট তারা সংগ্রহ করবে। সেখানেও কিন্তু তাদের কাছে সুযোগ রয়েছে গ্রুপের দ্বিতীয় হয়ে তারা ফিফা বিশ্বকাপ 2026 অনূর্ধ্ব 17তে যোগ্যতা অর্জন করতে পারে। বলে দিই, এই ভারতীয় ফুটবল দল তারা মে মাসের 6 তারিখে প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তারপরে দ্বিতীয় ম্যাচ রয়েছে উজবেকিস্তানের সঙ্গে। আর এই 2টো ম্যাচে যদি একটি ম্যাচেও যদি তারা হেরে যায় তাহলে কিন্তু এই স্বপ্নটা কিন্তু অধরা থেকে যাবে। তো বলে দিই, এই 2টো দলের সঙ্গে হেড টু হেড রেকর্ড কি বলছে। ভারতীয় ফুটবল দল উজবেকিস্তানের সঙ্গে এখনও অবধি 3টে ম্যাচ খেলেছে, যেখানে 2টো ম্যাচে তারা হার হজম করতে হয়েছে উজবেকিস্তানের কাছে, একটি ম্যাচে কিন্তু ড্র হয়েছে। এখনও অবধি আমরা উজবেকিস্তানকে অনূর্ধ্ব 17 লেভেলে কিন্তু হারাতে পারিনি। এবার বলবো অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়ার সঙ্গে অনূর্ধ্ব 17 লেভেলে এখনও অবধি কিন্তু আমরা কোনো ম্যাচ খেলিনি, এই প্রথমবার কিন্তু আমরা ম্যাচ খেলতে নামছি। তো দেখা যাক এই অস্ট্রেলিয়া আর এই উজবেকিস্তানের বিপক্ষে আমাদের অনূর্ধ্ব 17 ফুটবল দল কেমন পারফরমেন্স মেলে ধরতে পারে। কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম তুর্কিতে আমরা সফর করেছিলাম, সেখানে ভালো পারফরমেন্স করেছি। এছাড়া ইউএই তাদেরকেও কিন্তু আমরা হারিয়ে দিয়েছি ফ্রেন্ডলি ম্যাচে। এছাড়া কাতারের বিপক্ষেও কিন্তু আমরা ভালো পারফরমেন্স করেছি। এবার দেখার বিষয় এই 2টো দলের বিপক্ষে আমরা কেমন পারফরমেন্স মেলে ধরি। তোমাদের কি মনে হয় ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল তারা কি দ্বিতীয়বার যোগ্যতা অর্জন করে ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।